ঢাকা একটি শহর যেখানে প্রতিদিন মানুষ আসে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ বাধ্য হয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই শহরে স্বপ্ন পূরণ হচ্ছে কজনের? বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি সংস্থার হিসাব অনুযায়ী ঢাকা মহানগরীর জনসংখ্যা এখন প্রায় 2,20,00,000 থেকে 2,30,00,000-এর কাছাকাছি। প্রতি বছর গড়ে 3 থেকে 4% হারে জনসংখ্যা বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোর মধ্যে অন্যতম দ্রুতগতির বৃদ্ধি। এই বৃদ্ধির বড় অংশই আসছে গ্রাম থেকে শহরমুখী মানুষের ঢল থেকে। আজ গ্রামে বিদ্যুৎ আছে, পাকা রাস্তা আছে, ইন্টারনেটও পৌঁছে গেছে অনেক দূর। তবু প্রশ্ন, মানুষ কেন ঢাকা ছাড়তে পারছে না, বরং ঢাকায় আসছে? কারণ বিশ্লেষণে বেশ কিছু তথ্য সামনে আসে। গ্রামে নিয়মিত কাজের অভাব, কৃষি নির্ভর আয়ের অনিশ্চয়তা, শিক্ষা ও চিকিৎসার জন্য শহরের উপর নির্ভরতা, শিল্প ও চাকরির কেন্দ্রীভবন ঢাকায়। গ্রামের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ হয়নি। ঢাকায় আসা এই মানুষরা কি পাচ্ছে? দৈনিক মজুরি, অনানুষ্ঠানিক কাজ, কোনো সামাজিক নিরাপত্তা ছাড়াই শ্রম। একজন গ্রামীণ দরিদ্র মানুষ ঢাকায় এসে কাজ পায় ঠিকই, কিন্তু জীবন পায় না। বিভিন্ন গবেষণা ও নগর দারিদ্র্য বিষয়ক রিপোর্ট বলছে, গ্রাম থেকে আসা বড় একটি অংশ ঢাকায় এসে বরং নিম্নমুখী জীবনযাপনে বাধ্য হচ্ছে। বাসা ভাড়া বাড়ছে, স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সংকট প্রকট। শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ছে আশঙ্কাজনক হারে। ঢাকা স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্ন ধরে রাখার জায়গা দেয় না। এই শহর কাজ দেয়, কিন্তু নিরাপত্তা দেয় না। আয় দেয়, কিন্তু মর্যাদার জীবন দেয় না। ঢাকা আর পারছে না। রাস্তা পাচ্ছে না, হাসপাতাল পাচ্ছে না, পানি বাতাস সবই আজ ক্লান্ত। ঢাকার সমস্যা শুধু অতিরিক্ত মানুষের নয়, ঢাকার সমস্যা কেন্দ্রিক উন্নয়ন মডেল। যদি কাজ, শিক্ষা, স্বাস্থ্য ঢাকার বাইরে সমানভাবে না যায়, তবে ঢাকা থামবে না। শহর বড় হবে, কিন্তু জীবন ছোটই থেকে যাবে। এখন প্রশ্ন উঠছে, ঢাকা কি মানুষ টানছে, নাকি মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে ঢাকার দিকে? ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।